আমি আল্লাহ এমন সুন্দর তোর চেহারাটা দিয়া বানাইলাম, এরে বান্দাই চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি আল্লাহ তওবার দরজা খুলে তোরে ডাকি, আয় আয় বান্দা, একবার আমারে মোহাব্বত করিয়া তুই আল্লাহ বলে ডাক দিবি, তোর গুনাহ মাফ হয়ে যাবে। তোর মা তোর জন্য খানা তৈরি করতে পারে নাই, তুই দুনিয়াতে আসার পরে মা বলে ডাক দিতে পারো না রে সন্তান, বাবাকে আব্বা বলে ডাকতে পারো না। তোর একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ, কান্না দিয়া তোর মায়ের থেকে সব দাবি তুই আদায় করতেছ রে বাবা। কান্না দিয়া তুই চলতেছ, বলতে পারো না মা পেটে ক্ষুধা লেগেছে খানা দাও, বাথরুমে যাওয়া লাগবে বাথরুমে নাও। তোর একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজটা দিয়ে তুই মায়ের থেকে কি দাবি করতেছ? এটা মায়ের ভেতরে একটা রাডার বানায় দিয়েছি, চুম্বক বানায় দিয়েছি। তোর কান্না দিয়ে তুই কখন খানা চাও, কখন বাথরুমে যেতে চাও, তোর আব্বাও বুঝে না, তোর মায়ের রাডারে ধরা পড়ে যায় তোর কান্না দ্বারা তুই কখন কি আবদার করো। বাবায় কয় বাচ্চাটা কেন কাঁদে, ক্ষুধা লাগছে, মায়ের রাডারে ধরা পড়ছে, বাচ্চা ক্ষুধার জন্য কাঁদে না। মা ডাক দিয়া কয় বাচ্চা কান্না করে শুধু ঘুমাইতে চায়, কারণ 5 মিনিট আগে খানা দিয়েছি, বাচ্চারা এখন ঘুমের আগেও কান্না করে, এটা খানার কান্না না। ওরে বান্দা তাকায় দেখ, আমার আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, আমার আল্লাহরে তালাশ করার জন্য লেবানন যাওয়া লাগবে না, জঙ্গলে যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা তুই নিজের দিকে তাকাইয়া দেখ, তোর এমন সুন্দর চেহারাটা কে বানাইছেন? তোরে এত সুন্দর একটা কণ্ঠ কে দান করেছেন রে গোলাম? ওরে নিজের ভিতরে তাকায় দেখ, আমার মাওলার কুদরতের ঘেরান। তুই কোন দিকে তাকাইতেছ? ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই তো আমার মালিক। আমার আল্লাহকে তুই কই তালাশ করো? তোর কণ্ঠের আওয়াজে আমার মাওলার কুদরতের ঘেরান, তোর চেহারার ভিতরে আমার মাওলার কুদরতের ঘেরান। এরে বান্দা বাচ্চাটা কান্না করিয়া মায়ের থেকে যেমন সব দাবি আদায় করতে পারে রে বাবা, আমার মাওলার অন্তরে কি আমার মা বাবার থেকে মায়া কম? বাচ্চার কান্নায় যদি মায়ের কলিজাটা সিরিয়া যাইতে পারে, ওই কান্না যদি ধরিয়া তুই একবার চোখের পানি ছেড়ে আমার মাওলাকে মোহাব্বতে ডাক দাও, আমার আল্লাহ কেন তোমার ডাকে সাড়া দিবে না রে বাবা? আমার আল্লাহর মায়াটা কি কম? মা বাবার চেয়ে 99 গুণ মায়া আমার আল্লাহ জমা করে রেখেছেন। আল্লাহ বলেন পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, জিহ্বাটা নাড়াইয়া মুহাব্বতে একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আর চোখের বাড়ি ছেড়ে বলো রে মালিক, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়, সমাজের মানুষেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক হয়ে গেল। ও আল্লাহ, তুমি রহমান আর গফফার নামের চাদর দিয়া আমারে আবৃত করে নাও, কারণ আমি একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করতে পারবো না। যদি আমাকে একটা চিমটি দেয় সহ্য করতে পারি না, কেউ যদি একটা বেতের বাড়ি দেয় ব্যথা পাই সহ্য করতে পারি না। ওরে বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক?
হাত রেখে বলি তওবা করো, গুনাহ করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আল্লাহর জিকির ছাড়বা না রে বাবা। জামায় ময়লা লাগলে পরিষ্কারের জন্য সাবান লাগাও, পানি দাও। ওরে অন্তরে যদি গুনার ময়লা লাগে, ওরে জিকিরের সাবান লাগাও। জিকিরের সাবান যত লাগাইবা কলবের ময়লা দূর হয়ে যাবে। আর কলব নামের আয়নাটারে জিকিরের সাবান দিয়ে ধুইতে থাকো। এক সময় দেখবে যদি জিকির করতে করতে কলবের ময়লা দূর হইয়া কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, তখন দেখবি ওই কলবের আয়নায় আমার মাওলা, ওই কলবের ভিতর আমার মাওলা পাকের মোহাব্বতের আওয়াজ। আমার মাওলার মোহাব্বত অন্তরে যখন ঢুকিয়া যাবে, তখন আর দুনিয়ার মায়া থাকবে না, গুনাহের কোনো আকর্ষণ থাকবে না। আল্লাহর জিকির করো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলো। জবান দিয়া গুনাহ করিও না, হাত দিয়া গুনাহ করো না, চোখ দিয়া গুনাহ করো না, মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকো। এরে যুবক, তওবা করো। তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে, তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বড় দয়ার মালিক। প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে আর বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি ডাক দাও, জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আরশে আজিমে এখন নাই, আমি প্রথম আসমানে হাজির। ওই আল্লাহকে তুমি মুহাব্বতের নজরে যদি ডাকতে পারো, জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ও দয়ার মালিক, তাকায় দেখেন এই ময়দানে আপনার বান্দাগুলো এত রাত পর্যন্ত কেন বসে আছে? একমাত্র জাহান্নামের আগুন থেকে নাজাত চায় রে আল্লাহ। কারণ ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবে না রে আল্লাহ। জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে মালিক। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করো, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। ও আল্লাহ, এই ময়দানে কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী, হাজী সাহেবরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ভাইয়েরা, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কারো হাত খালি হাতে ফিরায়া দিয়েন না রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে